হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা। আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তোমরা যখনই ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে দেখবে ইন্ডিয়ান হিস্ট্রির দুটো পার্ট, একটা হচ্ছে আইএইচ বা ইন্ডিয়ান হিস্ট্রি, আর তার একটা পার্ট যেটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এখানে এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন, যেটা কোথায় হয়েছিল 1885-এ, যেটা বোম্বেতে হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক বছর পরীক্ষাতে আসে, শুধুমাত্র WBCS নয়, অল ইন্ডিয়া যত এক্সামস আছে অল এক্সামসে কিন্তু তোমরা এই কোশ্চেন বা এই টপিকটা থেকে কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে, কবে হয়েছিল ফার্স্ট সেশনটা, কবে হয়েছিল আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশনটা হয়েছিল 28 ডিসেম্বর। কোন ইয়ার? 1885। 28 ডিসেম্বরটা স্টার্ট হয়েছিল 28 থেকে এটা হয়েছিল 31 ডিসেম্বর। ঠিক আছে, 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এই ডেটটাতে এই সেশনটা হয়েছিল, এবং এটা হচ্ছে ফার্স্ট সেশন অফ আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশনটায় অর্গানাইজার কে ছিল, কে অর্গানাইজ করেছিল? দেখে নাও, এটা হচ্ছে একজন রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। তার নাম কি? তার নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। যাকে আমরা কি বলে জানি? যাকে আমরা যদি বলি তাহলে বলবো A.O. হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম বা A.O. হিউম, যিনি একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন, বাট আফটার রিটায়ারমেন্ট তিনি কিন্তু যাননি ফিরে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে রয়ে গিয়েছিলেন। তিনি হচ্ছেন অর্গানাইজার বা মেইন অর্গানাইজার যদি বলা হয় তাহলে হচ্ছেন তিনি। ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান লিডার অবশ্যই থাকতে হবে। এবং ইন্ডিয়ান লিডার দেখো কারা কারা ছিলেন এখানে। মোস্ট ইম্পর্ট্যান্ট ছিলেন দেখো ফার্স্ট সেশনে হিউমের সঙ্গে কে কে ছিলেন? আমাদের দাদাভাই নওরোজি, একজন মডারেট লিডার, নরমপন্থী নেতা তিনি ছিলেন। নেক্সট দেখো দিনশাও এডুলজি ওয়াচা, ইনিও একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, যিনি ফাউন্ডার মেম্বার হিসাবে খুব ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ইনি ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন ডিউরিং দ্য ফর্মেশন অফ আইএনসি অর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, ইনি ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। এটাও পরীক্ষাতে কোশ্চেন হিসাবে পেয়ে যাবে বা অলরেডি অনেকবার এসেছে। এরপরে আমি তোমাদের পড়ানো শেষের পর যেগুলো কোশ্চেন দেখাবো সেগুলো হচ্ছে অল স্টেট পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেখানে তোমরা দেখতেই পাবে যে কী টাইপের কোশ্চেন এসেছে। দেখো ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ডাফরিন, যিনি কিনা ছিলেন সেই সময় যখন ফাউন্ডেশন হয়েছিল। এটা ছাড়া আমরা লর্ড ডাফরিন কেন পড়বো? দেখো লর্ড ডাফরিন পড়ার কারণ, লর্ড ডাফরিন হচ্ছে ভাইসরয়। ঠিক আছে, এবং এনার টেনিওরটা কত? টেনিওর হচ্ছেন 1884 থেকে 1888। এই টেনিওরে ইনি কি ছিলেন? আমাদের ইন্ডিয়াতে অ্যাজ এ ভাইসরয় ছিলেন। তো লর্ড ডাফরিন কি কি ইম্পর্টেন্ট ঘটনা? প্রথম ইম্পর্টেন্ট ঘটনা দেখো, আইএনসির ফর্মেশন। আইএনসি মানে আমরা এতক্ষণ যে টপিকটা আলোচনা করছি সেই টপিকটা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশন হয়েছিল ডিউরিং দ্য টেনিওর অফ লর্ড ডাফরিন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে থার্ড বার্মিজ ওয়ার। যখন থার্ড বার্মিজ ওয়ার হয়েছিল, ঠিক আছে, থার্ড বার্মিজ ওয়ারের সাথে সাথে এখানে কি হয়েছিল? ফুল অ্যানেক্সেশন অফ বার্মা, মানে বার্মাটা টোটালি ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে চলে এসেছিল। ঠিক আছে, সেটা কার সময় হয়েছিল? ফুল অ্যানেক্সেশন অফ বার্মা, এটা হয়েছিল ডিউরিং দ্য টেনিওর অফ লর্ড ডাফরিন। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস। এটাও পরীক্ষাতে আসে, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। এই যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট যেটা পাস হয়েছিল সেটা কার সময় হয়েছিল, কবে হয়েছিল? এই তিনটে ঘটনা
ইম্পর্টেন্ট তিনটে ঘটনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশন, থার্ড বার্মিজ ওয়ার, বার্মা অ্যানেক্সেশন অ্যান্ড অলসো বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস, সবগুলোই হয়েছিল ইন দ্য ইয়ার 1885 বা 1885-তে। আলাদা আলাদা কোশ্চেন হিসেবে তোমরা পেয়ে যাবে এই তিনটে ইম্পর্টেন্ট ইভেন্ট। আর এই তিনটেই যদি বলা হয় কার সময় হয়েছিল, ডিউরিং দ্য টেনিওর অফ লর্ড ডাফরিন। ঠিক আছে, এবার ডাফরিন সেই ভদ্রলোক কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে একটা অর্গানাইজেশন ফাউন্ডেড হয়েছে, সেটা বোম্বেতে ফাউন্ডেড হয়েছে, উনি যখন ছিলেন কলকাতাতে। তো উনি ভাবছিলেন যে কি হচ্ছে, উনি বুঝতে পারছিলেন না যে কত বড় অর্গানাইজেশন, কতজন প্রেজেন্ট ছিলেন। তো তিনি কি করলেন, যতজন প্রেজেন্ট ছিলেন আইএনসির ফার্স্ট সেশনে সবাইকে ইনভাইট করলেন কলকাতাতে এবং একটা টি পার্টি আয়োজন করলেন। সেখানে তিনি দেখলেন মাত্র প্রথম সেশনে আইএনসির ফার্স্ট সেশনে কতজন ডেলিগেট প্রেজেন্ট ছিল। ফার্স্ট সেশনের আইএনসির ডেলিগেট প্রেজেন্ট ছিল অনলি 72 ডেলিগেটস অর 72 জন প্রতিনিধি প্রেজেন্ট ছিল। তো এটা দেখে, মাত্র 72 জনকে দেখে ডাফরিন মন্তব্য করেছিলেন আইএনসিকে মাইক্রোস্কোপিক মাইনরিটি। এটাও পরীক্ষাতে আলাদা করে তোমরা কোশ্চেন হিসেবে পাবে। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব আর কি কি আছে। তো এখানে দেখো নেক্সট হচ্ছে, এটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল পুনেতে, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে আমরা সেশনটা দেখলাম বোম্বেতে, সেটা হওয়ার কথা ছিল কোথায়, পুনেতে। কিন্তু হলো কোথায় দেখো, হলো কিন্তু বোম্বেতে। ঠিক আছে, বোম্বেতে হলো। কেন বোম্বেতে হলো? এটার কারণ হচ্ছে ডিউ টু আউটব্রেক অফ কলেরা। বাট কোনো কোনো বইতে বা কোনো কোনো পেপারে তোমরা পেয়ে যেতে পারো যে এখানে কলেরা নয়, এখানে কি হয়েছিল, প্লেগ। ঠিক আছে, প্লেগ। তো পরীক্ষার হলে তোমরা যদি প্লেগ পাও, ঘাবড়ে যাওয়ার দরকার নেই। তাহলে তোমরা তোমরা প্লেগ অপশানে পাবে, আদারওয়াইজ কি পাবে, কলেরা। ঠিক আছে, তো তোমাদের ঘাবড়ে যাওয়ার দরকার নেই। ওখানে কি হয়েছিল, সেই সময় এপিডেমিক দেখা দিয়েছিল পুনেতে। তো সেই জন্য কলেরা বা প্লেগ কিছু একটা হয়েছিল, যেই জন্য মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে এবং বোম্বেতে হয়েছে, পুনাতে হয়নি। এই যে বোম্বেতে হয়েছে, বোম্বেতে কোথায় হয়েছে, তো এটাও ইম্পর্টেন্ট। বোম্বেতে কোথায় হয়েছে, ফার্স্ট আইএনসি সেশন বোম্বেতে হয়েছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। এই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে টোটাল নাম্বার অফ ডেলিগেটস সেখানে প্রেজেন্ট ছিল 72 জন ডেলিগেটস। 72 ডেলিগেটস বা 72 প্রতিনিধি প্রেজেন্ট ছিল আইএনসির ফার্স্ট সেশনে। যেটা আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে যেখান থেকে আসে, সেটা হলো এই ডেলিগেটস ছাড়াও ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, সেটাও আমরা দেখে নেব। ফার্স্ট প্রেসিডেন্ট যেটা পরীক্ষাতে আসে, সেখানে আমরা কি জানবো, ফার্স্ট প্রেসিডেন্ট যদি বলা হয় আইএনসির, ফার্স্ট প্রেসিডেন্ট সে কে হবে, ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, তাহলে আমাদের হবে ডব্লিউসি ব্যানার্জি। ডব্লিউবিসিএস প্রত্যেক বছর এই ভদ্রলোককে কোনো না কোনোভাবে পরীক্ষাতে এনে দেন। ঠিক আছে, ইভেন 2022-এর ডব্লিউবিসিএস মেইনসেও ডব্লিউসি ব্যানার্জি এসেছে, একটু ঘুরিয়ে এসেছে। কিভাবে এসেছে, যে ফার্স্ট সেশন অফ আইএনসিতে বেঙ্গল প্রভিন্স থেকে কে প্রতিনিধিত্ব করেছে, ডব্লিউসি ব্যানার্জি বেঙ্গল থেকে প্রেজেন্ট ছিলেন। তো ডব্লিউসি ব্যানার্জি হলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। ঠিক আছে, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইনি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন এবং বেঙ্গল প্রভিন্সকে ইনি ওখানে রিপ্রেজেন্ট করছিলেন। ক্লিয়ার? নেক্সট এবার দেখো, আইএনসির ফার্স্ট প্রেসিডেন্টের পরে ফার্স্ট জেনারেল সেক্রেটারি অর ফার্স্ট জিএস অফ আইএনসি, যেটা প্রত্যেক বছর না এলেও কখনো কখনো চলে আসে, যার কথা আমরা একটু আগে পড়ে এলাম, অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম অর A.O. হিউম, যিনি ছিলেন ফার্স্ট জেনারেল সেক্রেটারি। একটু আগে আমরা কি পড়ে এলাম, ইনি একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন। আফটার রিটায়ারমেন্ট তিনি ফিরে যাননি, ইন্ডিয়াতে বসবাস করছিলেন। কোথায়? সিমলাতে। যেহেতু ইনি সিমলাতে বসবাস করছিলেন, তো এনাকে বলা হয় হামিদস অফ সিমলা। এনাকে বলা হয় হামিদস অফ সিমলা। এবার দেখো, ফর্মেশন করার জন্য, আইএনসি ফর্মেশন করার জন্য ফার্স্ট ইনিশিয়েটিভ ইনি নিয়েছিলেন। এই কারণের জন্য এনাকে কি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর ফাদার অফ আইএনসি, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর ফাদার অফ আইএনসি।
ঠিক আছে। এটা ছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এনার সম্পর্কে, সেটা হচ্ছে ইনি একজন খুব ভালো পক্ষী বিশারদ অর অর্নিথোলজিস্ট ছিলেন। ঠিক আছে, যেহেতু ইনি একজন ভীষণ ভালো পক্ষী বিশারদ ছিলেন, সেই জন্য আমরা এনাকে জানবো বা এখনো পর্যন্ত পরীক্ষাতে আসে যে ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট কাকে বলা হয়। সেটাও কাকে বলা হয়, এই ভদ্রলোক যাকে বলা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, তাকেই বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট বা পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট। ঠিক আছে, তো সেটাও আমরা জেনে দেবো। এখানে দেখো, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট যদি বলা হয়, পক্ষী বিশারদ ছিলেন, তাহলেও ইনি ছিলেন। ঠিক আছে, এটা ছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের সেলিম আলী, যেটা খুব ইম্পর্টেন্ট একজন পক্ষী বিশারদের নাম, সেটা কে? তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো না ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট, না, তাকে আমরা কি বলবো? বার্ডম্যান অফ ইন্ডিয়া। পরীক্ষাতে আসে যদি হু ইজ কল্ড বার্ডম্যান অফ ইন্ডিয়া বা ভারতের পক্ষী বিশারদ বা বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেক্ষেত্রে হবে সেলিম আলী। কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট বললে সেক্ষেত্রে কিন্তু সেলিম আলী হবে না, সেক্ষেত্রে হবে কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, যার কথা আমরা এখানে পড়লাম। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট যেটা আমি বলে দিলাম, সেটাও লিখে রাখবে তোমরা, কাকে বলা হয় বার্ডম্যান অফ ইন্ডিয়া। বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলাদা করে ফর স্ট্যাটিক জিকে। বার্ডম্যান অফ ইন্ডিয়া হচ্ছে সেলিম আলী। সেলিম আলী ইনি ইম্পর্টেন্ট অর্নিথোলজিস্ট, মানে এখনও মানে বর্তমান সময় ফেমাস অর্নিথোলজিস্ট। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব অ্যালান অক্টাভিয়ান হিউম সম্পর্কে। ইনি যেহেতু ফাদার অফ আইএনসি, এনার একটা বায়োগ্রাফি আছে, তো পরীক্ষাতে এটা প্রশ্ন আসে, হু ইজ দ্য বায়োগ্রাফার অফ অ্যালান অক্টাভিয়ান হিউম? তার জীবনীটাকে কে লিখেছেন? তো তার জীবনী কে লিখেছেন? উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, তো এখানে আরেকটা প্রশ্ন যেটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে বায়োগ্রাফার। ঠিক আছে, বায়োগ্রাফার কার? এও হিউমের। বায়োগ্রাফার অফ এও হিউম, যার নাম হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, এইটা তোমরা প্রত্যেকবার তোমরা যদি পড়ো, পরীক্ষা যদি দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করো, প্রত্যেকবারের পরীক্ষাতে দেখবে ঘুরে ঘুরে কোনো না কোনো সময় এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, তোমাদের বাকি আমি টপিকটা শেষ করব, এখানে দেখে নাও নেক্সট কি বলেছে। বলেছে পুনাতে হওয়ার কথা ছিল, বাট ডিউ টু দ্য আউটব্রেক অফ কলেরা আর প্লেগ জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো জায়গাটা যে চেঞ্জ হয়ে গেছে সেটা কিসের জন্য হয়েছে, এটা পরীক্ষাতে আসতে পারে। কিন্তু আরও একটা প্রশ্ন, যদি বলা হয় যে ইনিশিয়াল নেম অর আর্লিয়ার নেম অফ আইএনসি, যেইটা পুনাতে হওয়ার কথা ছিল ফার্স্ট সেশন অফ আইএনসি, যেটা এও হিউম একটা অন্য নাম ঠিক করেছিলেন, তখন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা ছিল না, তখন নামটা কি ছিল? এও হিউম কি ডিসাইড করেছিলেন, বা আর্লিয়ার নেম অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি হবে? তো সেটা যদি আমাদের পরীক্ষাতে আসে, সেটা কি হবে? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, এটা হচ্ছে আর্লিয়ার নেম অফ আইএনসি, ডিসাইডেড বাই হুম? ডিসাইডেড বাই অ্যালান অক্টাভিয়ান হিউম। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে দেখো, ফার্স্ট সেশন অলরেডি আমি বলে দিয়েছি, অ্যাটেন্ডেড বাই 72 ডেলিগেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা প্রত্যেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্স থেকে বিলং করছিলেন। তো ফ্রম অল দ্য ইন্ডিয়ান প্রভিন্সেস। এবার দেখো কতজন হিন্দু ছিল, 54, 54 জন হিন্দু প্রেজেন্ট ছিলেন, 2 জন মুসলিম প্রেজেন্ট ছিলেন, এবং বাকি যারা ছিলেন তাদের রিলিজিয়ান দেখো জৈন এবং পার্সি মেম্বার ছিলেন বাকিরা। ঠিক আছে, এবার এই যে ফার্স্ট সেশন অলরেডি আমরা পড়ে এসেছি যে WC ব্যানার্জি তো প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে যারা প্রেজেন্ট ছিলেন তারা প্রফেশনাল কি ছিল, তাদের প্রফেশনটা কি ছিল? 39, এর মধ্যে 39 ছিল অ্যাডভোকেট বা লয়ার। এই যে আমরা 72 জন টোটাল ডেলিগেটকে দেখছি না, তার মধ্যে 39 জনই লয়ার ছিলেন, বাকি যারা ছিলেন তারা সবাই হায়ার ক্লাস থেকে বিলং করতেন, মিন্স তারা সবাই মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া যাকে বলা হচ্ছে, মানে জমিদার ছিলেন, তারপর টিচার ছিলেন, প্রফেসর ছিলেন, মানে হাইফাই ক্লাস থেকে বিলং করতেন, যাদের সঙ্গে আমাদের গ্রাসরুট লেভেলের কোনো যোগাযোগ ছিল না। ঠিক আছে, এই কারণের জন্য এর পরের স্টেপে যখন আমরা পড়বো নেক্সট কোনো সেশনে, যেখানে আমরা আইএনসির ফেজগুলো পড়বো, ডিফারেন্ট ফেজ অফ আইএনসি। ঠিক আছে, তো আজকে আমরা স্টার্টিংটা ইন্ট্রোডাকশনটা পড়ছি। এখানে দেখো নেক্সট হচ্ছে আমরা যেটা বললাম আইএনসির
তিনটে ফেজ আমরা দেখব যখন পড়বো, কিন্তু এখানে এক্সট্রিমিস্ট ফেজটা যেটা পরীক্ষাতে প্রত্যেকবার আসে, এক্সট্রিমিস্ট ফেজটাকে কে লিড করছিলেন? লিড বাই বাল গঙ্গাধর তিলক। এবং এতটাই ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছিল আইএনসির মডারেট ফেজ এবং এক্সট্রিমিস্ট ফেজের মধ্যে, যে ফাইনালি আইএনসিটা ভেঙে দুটো টুকরো হয়ে যায়। একটা হচ্ছে মডারেট বা নরম দল যারা কিনা আবেদন নিবেদনের পদ্ধতিতে বিলিভ করতো, আর একটা কি চরম দল যারা কি বলতো আমাদের দাবি মানতে হবে বাই হুক অর ক্রুক, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে কি চরম দল, যারা রিভলিউশনারি অ্যাক্টিভিটিসে বিলিভ করতো। তো এখানে দেখো এই চরম দলটাকে লিড করেছিল কে? বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? এবং যার ফলাফল কি সুরাট সেশন, আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সুরাট সেশনে টোটালি ডিভাইডেড হয়ে যায় আইএনসি দুটো দলে, ঠিক আছে? চলো আমরা যতটুকু পড়লাম আমরা একটু কোশ্চেনগুলো দেখবো যাতে তোমাদের সুবিধা হবে যে কি টাইপের কোশ্চেন এসেছে, একটু দেখে নি। দেখো বলছে ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ একটু আগেই পড়ে এলাম, তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন এবং তিনি রিটায়ারমেন্টের পর ফিরে যাননি, সিমলাতে থাকছিলেন। তো আমরা কি পাবো এখানে? ইনি ছিলেন একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট এবং যাকে বলা হচ্ছে কি হার্মিটস অফ সিমলা, যার নাম কি অ্যালান অক্টাভিয়ান হিউম বা A.O. হিউম, যাকে বলা হয় কি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অলসো তিনি একজন অর্নিথোলজিস্ট বা পক্ষী বিশারদ ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হোয়েন ওয়াজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেট আপ? কতগুলো পরীক্ষাতে এসেছে দেখো, ইউপিপিএসসি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মেইনসে এসেছে, ইউকে পিএসসি এসেছে, ঝাড়খণ্ড পিএসসি এসেছে, বিপিএসসি বা বিহার পিএসসিতে এসেছে, বিভিন্ন স্টেট পিএসসিতে তোমরা দেখতে পাচ্ছ এসেছে। আমি প্রত্যেকটা কোশ্চেনে দেখিয়ে দিয়েছি যে কোন কোন পরীক্ষাতে এসেছে। তো দেখো কি জিজ্ঞেস করছে, কোন বছর ফর্মেশন হয়েছিল? তো আমরা খুব ভালো করে জানি এটা 28 ডিসেম্বর ফর্মেশন হয়েছিল, 1885 28 ডিসেম্বর। এবং কোথায় ফর্মেশন হয়েছিল? বোম্বেতে, যেখানে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কে? WC ব্যানার্জি এবং ফার্স্ট জেনারেল সেক্রেটারি ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, যেখানে 72 জন ডেলিগেট প্রেজেন্ট ছিলেন, তাই তো? নেক্সট কোশ্চেন দেখো, বলছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ স্টাবলিশড বাই হুম? একই কোশ্চেন রিপিট হয়েছে, তো সেক্ষেত্রে এটা হবে A.O. হিউম, ইনি স্টাবলিশ করেছেন, ইনি ফার্স্ট GS ছিলেন, অলসো ইনি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, তাই তো? আচ্ছা, ইনি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ইনি ফাউন্ডেড করেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর ভারত সভা। তো এনাকে আমরা বলবো কি ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর ভারত সভা। এবার এই ভারত সভা কেন পড়বো? ভারত সভা খুব ভালো করে পড়তে হবে, কারণ যদি বলা হয় প্রিকারসার অর টর্চ বিয়ারার অর্গানাইজেশন অফ আইএনসি, প্রিকারসার মানে কি? যে পথ প্রদর্শন করছে, বা আইএনসি অর্গানাইজেশনটা ফাউন্ডেড হয়েছে কাউকে একটা দেখে, কোনো অর্গানাইজেশনকে দেখে, তো সেই প্রিকারসার বা পথ প্রদর্শক অর্গানাইজেশনটা কি? আইএনসির। তো প্রিকারসার অর্গানাইজেশন অফ আইএনসি যেটা ফাউন্ডেড করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, কবে ফাউন্ডেড হয়? 26 জুলাই 1876 ফাউন্ডেড হয়েছে, যাকে বলা হচ্ছে প্রিকারসার অফ আইএনসি অর টর্চ বিয়ারার অফ আইএনসি, প্রিকারসার অফ আইএনসি অর টর্চ বিয়ারার অফ আইএনসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যানি বেসান্ত খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আমরা পরে পরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এনাকে অনেকবার পাবো। অ্যানি বেসান্তকে এখানে আইএনসিতে কেন পড়বো? কারণ যদি বলা হয় ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি, তাহলে সেক্ষেত্রে কী হবে? অ্যানি বেসান্ত, ঠিক আছে? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, কোনো মহিলা প্রতিনিধি ফার্স্ট আইএনসিতে প্রেসিডেন্ট হয়েছিলেন কোনো মহিলা, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। কোন সেশন? 1917-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতাতে যে সেশনটা হয়েছিল, দেখো 1917-তে কলকাতাতে যে সেশনটা হয়েছিল, সেই সেশনে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যানি বেসান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য প্রিকারসার অফ আইএনসি, একটু আগে বলে দিলাম প্রিকারসার অফ আইএনসি কি? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, নাকি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, নাকি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, নাকি ইন্ডিয়ান লীগ? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন হচ্ছে আর্লিয়ার নেম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রিকারসার নয়। প্রিকারসার মানে পূর্বসূরি, যে পথ প্রদর্শক করছে। তো ডেফিনেটলি কি হবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার ফাউন্ডার হচ্ছে SN ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, how many representatives took part in the first session of INC? কতজন রিপ্রেজেন্টেটিভ
পার্ট নিয়েছিলেন। তো সেক্ষেত্রে দেখো 72, একটু আগে পড়ে এসেছি 72 জন ডেলিগেট, 72 জন প্রতিনিধি প্রেজেন্ট ছিলেন। ঠিক আছে, নেক্সট ওয়ান দেখো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফার্স্ট কনফারেন্স অফ আইএনসি হেল্ড অ্যাট, কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল, লাহোরে হয়েছিল, মুম্বাইতে হয়েছিল নাকি পুনেতে হয়েছিল? পুনাতে হওয়ার কথা ছিল বাট হয়নি। তো তো কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। ফার্স্ট সেশন হয়েছিল বোম্বেতে। একটু আগে পড়ে এসেছি গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এবার দেখো কলকাতাতে এটা হয়েছিল সেকেন্ড সেশন অফ আইএনসি। এখানে হয়েছিল সেকেন্ড সেশন অফ আইএনসি, যেই সেশনটা 1886-তে, যেখানে ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট ছিল, ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট অফ আইএনসি। এই যে পার্সি প্রেসিডেন্ট বলছি, সেই ভদ্রলোককে অলরেডি আমরা পার্সি প্রেসিডেন্টের নাম পড়ে এসেছি, পার্সি প্রেসিডেন্টের নাম অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, তো এই পার্সি প্রেসিডেন্টের নাম, যিনি ছিলেন ফাউন্ডার মেম্বার ছিলেন। ফাউন্ডার মেম্বারকে দাদাভাই নওরোজি, দিনশাও এডুলজি ওয়াচা, ফার্স্ট পেজে পড়লাম না, সেই তিনি কিন্তু এখানে সেকেন্ড সেশনে লিড করছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন। ইনি ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট অলসো। আর আমরা যেটা পড়লাম প্রিকারসার অফ আইএনসি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, সেটা কিন্তু আইএনসির সাথে মার্জ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তখন আর দুটো অর্গানাইজেশন ছিল না, একটাই অর্গানাইজেশন। কোন সেশনে? 1886 কলকাতা সেশনে, যেখানে প্রেসিডেন্ট কে ছিলেন? দাদাভাই নওরোজি। সেখান থেকে কি দুটো সেশন, দুটো আলাদা আলাদা অর্গানাইজেশন রইল না, একই সেশনে পুরো মার্জ হয়ে গেল। কে রইল? একটাই অর্গানাইজেশন, তার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি? একই কোশ্চেন, দেখো রিপিট করেছে কে? মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, তাই না? তার মানে কি আমরা জানি এটা কে হবে ফার্স্ট প্রেসিডেন্ট, তো এটা হবে WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং presided over the first annual meeting of the আইএনসি? সেম কোশ্চেন, তো এক্ষেত্রে কি হবে? এটাও হবে WC ব্যানার্জি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। নেক্সট বলছে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা WBCS প্রিভিয়াস ইয়ার সলভ করলেও সেখানেও পেয়ে যাবে। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, যেরকম আমরা ফার্স্ট কি পড়ে এলাম এক্ষুনি, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত, ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট দাদাভাই নওরোজি, ঠিক সেরকমই ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট এখানে হবে বদরুদ্দিন তায়েবজি, যেটা কিনা কোন সেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন? ইনি থার্ড সেশন অফ আইএনসি। ঠিক আছে, থার্ড সেশন অফ আইএনসিতে ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন। থার্ড সেশন কবে হয়েছিল? 1887 মাদ্রাজ। ঠিক আছে, মাদ্রাজে হয়েছিল। এই সেশনটা কোথায় হয়েছিল? মাদ্রাজে। থার্ড সেশন আইএনসির মাদ্রাজে হয়েছিল, যেখানে একজন মুসলিম, যিনি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন বদরুদ্দিন তায়েবজি। ইম্পর্টেন্ট ক্যারেক্টার বদরুদ্দিন তায়েবজি, আমরা আইএনএম পড়তে পড়তে এনাকে অনেকবার পাবো। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট ইনি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে দ্য জেনারেল সেক্রেটারি অফ আইএনসি কোন বছর? যে বছর ফরমেশন হয়েছিল, ফাউন্ডেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি। তো সেটা হচ্ছে কি? অ্যালান অক্টাভিয়ান হিউম। তো দেখলে, যেটা তোমরা পড়লে সেটা যদি তোমরা পড়ে ফেলো, তাহলে প্রিভিয়াস ইয়ার সলভ করলে তখন তোমরা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও তোমাদের প্রত্যেকটা টপিক যেগুলো তোমাদেরকে আমি পড়ালাম, সব কটা টপিকই তোমরা পেয়ে গেছো এখানে কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, তো এই প্রত্যেক কটা কোশ্চেন তোমরা সলভ করবে। যদি সলভ করো, প্রত্যেকটা যদি পড়ো, তাহলে কি হবে? তোমরা প্রত্যেক কটাই বিভিন্ন ডিফারেন্ট এক্সামে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি তোমরা এই টাইপের ক্লাস চাও বা তোমরা যদি এই টাইপের আরও অনেক ক্লাস করতে চাও, তাহলে এই রাইস স্মার্ট বাংলা চ্যানেলটাকে তোমরা লাইক করবে, এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, বন্ধুদের শেয়ার করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন কোন টপিকের উপরে চাও ক্লাস। ঠিক আছে, আর বন্ধুদের যখন শেয়ার করবে বলতে ভুলবে না যে এখানে সব সাবজেক্টের ক্লাস হয়, অল সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।